Welcome to my another video, and this is my kitchen, and today I'm sharing you a very healthy, spicy and quick recipe. সকলে গেস করে দেখো তো কি বানাচ্ছি। চলো বলেই দিই। সো ফার্স্টে আমি যেটা করলাম, ডালগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে আলু, কিছু লঙ্কা, একটু নুন আর একটু হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে 2 কাপ জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এরপর মায়ের সাহায্য ছাড়া তো কোনো কাজই হয় না, তাই মাই একটু আটা, তার মধ্যে নুন দিয়ে একটু কালো জিরে দিয়ে খুব ভালো করে আমাকে মেখে দিল। আর অন্য সাইডে যে ডালটা সেদ্ধ হচ্ছিল, এবার ওইটাও দেখাবো তোমাদের। আটার ডোটা খুব সুন্দর করে মাখার পর এর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। এবার এটাকে চাপা দিয়ে ঢাকনা দিয়ে রাখা হলো। এবার চলে যাওয়া যাক ডালে। হ্যাঁ, এইটা হচ্ছে সিদ্ধ করা ডাল, যেটার মধ্যে আমরা ভাজা মশলা দিয়েছি, গোটা জিরে, ধনে, অনেক কিছু মা শিলেও বেটে দিল আমায়। ওই গুঁড়ো গরম মশলাটা দিয়ে এবারে আমরা ভালো করে ডালটা একটু শুকনো শুকনো করে নিলাম। Never thought that we would fall apart, but loving you just broke my heart. Traps in this burning room, flames in the shape of you. You left me standing in the dark. You left my heart in two. সো আমাদের পুর রেডি হয়ে গেছে। এবার আটার ডোয়ের মধ্যে ভালো করে গোল পাকিয়ে, মোমো স্টাইলে বানিয়ে ওটাকে গোল 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 করে লাড্ডু পাকিয়ে একটু চাপ দিতে হচ্ছে। আমি একদম প্রো নই। ইয়েস, নাও ইটস দ্য টাফেস্ট পার্ট। এই জায়গাটাতে আমি পুরো মাকে দিয়ে দিয়েছি যে প্লিজ, তাও আমি যেরকম পুর ভরেছি তাতে ফেটে গেছে, কোনো লাভ হয়নি। বাট হ্যাঁ, খেতে দারুণ হয়েছিল। যখন ওটা ভেজে গরম গরম দিয়েছিল, অ্যামেজিং। চেষ্টা করছিলাম হাত দিয়ে সরানোর, পারিনি, তো বাদ দাও। খাবার দিকে যাওয়া যাক এবার। নাও, সব রকম কেদারি মারার পরে লাস্টে মাই করলো। তো এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে উপর দিয়ে হালকা একটু ঘি ব্রাশ করে তারপর সার্ভিংটা আমার দায়িত্বে। সো গরম গরম ডাল পরোটা রেডি। এটা ইন্সপায়ার হয়েছে আমি অফিসের পাশে থাকা একটা ডালপুরি খাওয়ার থেকে। দারুণ ছিল সেটা, আর এটাও দারুণ ছিল। সামনে বৃষ্টি পড়ছে, উইথ সস অ্যান্ড ডাল পরোটা। দারুণ লাগলো খেতে। সবাই ট্রাই করো এবং কেমন লাগলো আমাকে জানিও।